রাজ্য বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে চলছিল, যে সদস্য সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা ছিল 1 কোটি। সেখানে দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপি বেশ খানিকটা পিছিয়ে ছিল। তবে জানতে পারা যাচ্ছে সেই সদস্য সংগ্রহের পরীক্ষায় শেষ পর্যন্ত পাসমার্ক পেয়েছে রাজ্য বিজেপি। কত সদস্য সংগ্রহ হলো, কি বলছে রাজ্য বিজেপি নেতৃত্ব, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, কি জানতে পারা যাচ্ছে, রাজ্য বিজেপি নেতৃত্বর কি বক্তব্য? বিজেপি সেই সার্কুলারে বলা হয়েছে যে বিজেপি এই মুহূর্তে ৩৬ লক্ষ সদস্য সংগ্রহ করতে পেরেছে মিস কলের মাধ্যমে। ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত কাট আউটে বলা হয়েছে এটাই, যে সদস্য সংগ্রহ তারা ৩৬ লাখ করতে পেরেছে। তুমি জানো যে কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে রাজ্য বিজেপির প্রচণ্ড সমালোচনা করে বলেছিলেন যে ১০০ নম্বরে সারা ভারতবর্ষে যে কোনো পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৩৪ নম্বর না পেলে পাশ করা যায় না। তখন বিজেপির সদস্য সংগ্রহ ছিল ২৬ লক্ষ মতন। তো সেই অংশটাও তারা জোগাড় করতে পারেনি, কিন্তু ডিসেম্বর মাসের শেষে এসে ৩১ তারিখ পর্যন্ত তারা এই পর্যায়ে পাস মার্কটা জোগাড় করেছে। এবং গত বছর ২০১৮-তে যখন সদস্য সংগ্রহ হয়েছিল, একদম শেষ এর আগের যে সদস্য সংগ্রহ বিজেপির, সেখানে হয়েছিল ৮২ লক্ষ, ৮২ লক্ষ তারা করেছিলেন। এবার কিন্তু তারও ধারে কাছে বিজেপি পৌঁছতে পারল না। লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি, এই মুহূর্তে সদস্য সংগ্রহ ৩৬ লক্ষ, এবং হয়তো আর কিছু হবে, কয়েকদিন মাত্র আর সময় আছে। এরপরে তাদের সক্রিয় সদস্য, জেলা মণ্ডল সভাপতি নির্বাচন কাজ শুরু হবে। অঞ্জনদা, এর আগে একটা অভিযোগ উঠেছিল যে ভারতীয় জনতা পার্টি তাদের সদস্য সংখ্যা যেটা ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে, আদতে তার থেকে অনেক কম হয়, এবং সেক্ষেত্রে বেশ কিছু ভুয়ো সদস্য থাকে বলে রাজ্য বিজেপি নেতৃত্বেরই একাংশের দাবি ছিল। এবার কি সেরকম কোনো চর্চা চলছে দলের অভ্যন্তরে? একদম, এবারও চর্চা চলছে। এই ৩৬% মধ্যে একটা বড় অংশ তারা বলছেন ভুয়ো। বহু সিম কার্ড জাল করে এই ভুয়ো সদস্য সংগ্রহের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং তারা বলছেন, মানে যারা এই অভিযোগটা তুলছেন বিজেপির জনগোষ্ঠী, তারা পরিষ্কারভাবে এটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত বিজেপি ২৬-২৭ লক্ষের বেশি সদস্য সংগ্রহ করতে পারেনি, যেটা তারা ৩৬ লক্ষ হিসাবে দেখাচ্ছেন। প্রায় ৯ লক্ষের ডিফারেন্স বলতে পারো, মানে জাল হয়েছে এইরকম একটা অভিযোগ কিন্তু এরাও করছে। সবচেয়ে উল্লেখযোগ্য অঙ্কুর যেটা বলি, সেটা হচ্ছে কালকে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির গোটা দেশের বেশ কিছু অঞ্চলে, বেশ কিছু রাজ্যে নতুন সভাপতি নির্বাচন করেছে, তাদের তালিকাও প্রকাশ হয়েছে। তার মধ্যে কিন্তু বাংলার নাম নেই, এবং নেই কারণ সদস্য সংগ্রহের ক্ষেত্রে বাংলা যে ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে তারা তাই এখনই রাজ্য সভাপতি, নতুন সভাপতি কে হবেন তার নাম প্রকাশ করেনি। এটা রাজ্য বিজেপির কাছে নিঃসন্দেহে প্রচণ্ড অস্বস্তির। এবং দলে ইতিমধ্যে কিন্তু এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে যে কেন তারা পারলেন না, বর্তমান নেতৃত্ব কেন ৩ দফায় সময়সীমা বাড়ানোর পর তারা মাত্র ৩৬ লক্ষে পৌঁছতে পারলেন মিস কল দিয়ে। এই নিয়ে কিন্তু দলের মধ্যে বেশ বিতর্ক শুরু হয়েছে। সেক্ষেত্রে অঞ্জনদা, দলের যে সাংগঠনিক যে নির্বাচন, যার মধ্য দিয়ে জেলা সভাপতি নির্বাচন হয়, সেই প্রক্রিয়াও কি তাহলে পিছিয়ে গেল, নাকি সেটা শুরু হবে? অ্যাটলিস্ট না, সেটা শুরু হবে ১৫ তারিখের পর। সক্রিয় সদস্য না হলে তো জেলা সভাপতি, মণ্ডল সভাপতির ক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। সেই প্রক্রিয়াটা শুরু হবে এবার ১৫ তারিখে, জানুয়ারির ১৫ তারিখের পর থেকে সেই প্রক্রিয়াটা মূলত শুরু হবে। আর রাজ্য সভাপতির দৌড়ে তাহলে সেক্ষেত্রে কে এগিয়ে থাকবেন বলে বিজেপির অন্দরমহল মনে করছে? দেখো, অনেকগুলো নাম আছে, মানে একাধিক পুরনো নাম আছে, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, নতুনদের নাম আছে, লকেট চ্যাটার্জি, আমাদের বিজেপির যিনি এমএলএ আসানসোল থেকে নির্বাচিত হয়েছেন তিনি আছেন, কাথির একজন এমএলএর নাম আছে, এরকম অনেক নাম আছে। কিন্তু যে নামগুলো নিয়ে আলোচনা হয়, অনেক সময় দেখা যায় হয়তো অন্য নাম হিসাবে সভাপতি হয়। দিলীপ ঘোষের ক্ষেত্রেও তাই হয়েছিল, আমরা দেখেছিলাম। সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও তাই হয়েছিল। এখন দেখা যাক কেন্দ্রীয় নেতৃত্ব কাকে ঠিক করবেন।
রাজ্য সভাপতি, বিভিন্ন রাজ্যে বিজেপির ক্ষেত্রে আরএসএসের একটা বড় ভূমিকা থাকে সেই রাজ্যের আরএসএস কাকে পছন্দ করছেন, কাকে দিয়ে তাদের কাজ হবে, এইটা একটা বড় ব্যাপার থাকে। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গায় এখনো রাজ্য বিজেপির নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব বা আরএসএস পৌঁছতে পারেনি। আলাপ আলোচনা চলছে 8-10টা নাম নিয়ে, দেখা যাক কোন নাম সভাপতি হিসাবে। ধন্যবাদ অঞ্জন দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।